পরবর্তী অঙ্কটি হচ্ছে দুটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যারা 7x প্লাস 13y মাইনাস 87 সমান 0 এবং 5x মাইনাস 8y প্লাস 7 সমান 0 এই রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায় এবং অক্ষদ্বয় হতে সমান সংখ্যামানের অংশ ছেদ করে। প্রদত্ত রেখাদ্বয়ের সমীকরণ প্রদত্ত রেখাদ্বয়ের সমীকরণ একটা হচ্ছে 7x প্লাস 13y মাইনাস 87 সমান 0 সমীকরণ 1 এবং আরেকটা 5x মাইনাস 8y প্লাস 7 সমান 0 সমীকরণ 2। তো আমরা এই দুটো সমীকরণকে সমাধান করলে এদের ছেদবিন্দুর স্থানাঙ্ক পাবো। তো আমরা যে কোনো একটা চলক সমান করব, সেজন্য যে কাজটা করতে হবে যে 1 নম্বর সমীকরণকে 5 দিয়ে গুণ দিব, তাহলে 5 7 35 হবে। আর 2 নম্বর সমীকরণকে 7 দিয়ে গুণ দিব, গুণ দিয়ে বিয়োগ করব, বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হবে, কাটাকাটি যাবে। তাহলে 1 নম্বর সমীকরণকে 5 দিয়ে গুণ বিয়োগ 2 নম্বর সমীকরণকে 7 দিয়ে গুণ হতে পাই। তো 1 নম্বর সমীকরণকে 5 দিয়ে গুণ দিলে তাহলে 5 7 35x প্লাস 5 13 65y আর মাইনাস 5 7 35 হাতে 3 5 8 40 আর 3 43 435 সমান 0। আর 7 দিয়ে গুণ দিলে 5 7 35x 2 নম্বর সমীকরণ মাইনাস 56y 27 56 প্লাস প্লাসে প্লাস 49 সমান 0। তারপরে কি করব, বিয়োগ করব, বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হবে, মাইনাস এটা মাইনাস, তাহলে এক্স গুলো কাটা যাবে। তাহলে এখানে থাকবে 5 6 11 আর 5 6 11 হাতে 1 5 11 12 121 121 হয় মাইনাস 9 5 14 4 হাতে 1 4 3 7 আর 1 8 4 সমান 0। তাহলে বা 121 হয় সমান 484, অতএব y সমান 484 ভাগ 121। 4 দিয়ে ভাগ করলে 4 × 4 4 দোকানে 8 4 × 4 দিয়ে কাটা যাবে, y সমান 4। এখন এই y এর মানটা 1 এবং 2 যে কোনো একটাতে বসায়, 2 নম্বরে বসায়, যে 2 হতে পাই, 2 হতে পাই। তো 2 নম্বরে যদি আমি y এর মান বসাই তাহলে এখানে থাকতেছে 5x মাইনাস 4 8 32 y এর মান 4 বসে দিলাম প্লাস 7 সমান 0। তাহলে এখান থেকে কত পাইতেছি, বা 5x সমান 12 25 হাতে 1 এখানে 2 25 মাইনাস 25 হবে, পরে ওই পাশে পার করে দিলে এটা প্লাস 25 হবে। তাহলে 5x সমান 25, অতএব x সমান 5। তাহলে আমরা ছেদবিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি। অতএব ছেদবিন্দুর স্থানাঙ্ক x, y 5, 4। তো আমাদের যে দুটা সমীকরণ নির্ণয় করতে হবে সেটা এই বিন্দু দিয়ে যায়, এবং আরেকটা কন্ডিশন বলছে যে সমীকরণ দুটা অক্ষদ্বয় হতে সমান সংখ্যামানের অংশ ছেদ করে, মানে উভয় অক্ষ থেকে সমান সংখ্যামানের। যেমন এরকম আমি দেখাই, চিত্রে দেখাই, এটা y অক্ষ, এটা x অক্ষ। বললাম যে আমাদের একটা সমীকরণ এইভাবে চলে গেছে, x অক্ষ থেকে এদিকে কাট করতেছে a এবং এদিকে a, মানে সমান সংখ্যামানের হতে হবে। এবং আরেকটা সরলরেখা আমাদের এইভাবে চলে গেছে, ধরলাম যে এটা, তাহলে এ পাশে বি, এ পাশে মাইনাস বি, মানে উভয় অক্ষ থেকে সমান সংখ্যামানের অংশ ছেদ করবে। এবং রেখা দুটো আমাদের এই যে ইন্টারসেকশন পয়েন্ট 5, 4 এই বিন্দুগামী। তাহলে আমি রেখা দুটার সমীকরণ ধরে নেই, ধরি রেখা
দ্বয়ের সমীকরণ। আমাদের যে 1 নম্বর যেটা, এটা আমরা বুঝতে পারতেছি কিরকম হবে। এটা হবে x বাই a প্লাস y বাই a সমান 1। এটা এরকম হবে। তো আমি চাইলে এটা এরকম রাখতে পারি, অথবা ক্যালকুলেশন করে একটু সাইজ করে রেখে দিই। তাহলে বা এটা আসতেছে কত, x প্লাস y সমান a, সমীকরণ 3 দিয়ে রাখলাম, যেহেতু আগে দুটো সমীকরণ দিছি। আর আরেকটা সমীকরণ কি, এটা 3 নম্বর দিই, এটা 4 নম্বর দিই। আমরা এই সমীকরণের সাইজ দেখে বুঝতেছি যে সেটা কিরকম হবে। এবং আরেকটা হবে x বাই, যেহেতু এটা x অক্ষ থেকে b অংশ ছেদ করছে, b প্লাস y বাই মাইনাস b হবে সমান 1। তো মাইনাস আর প্লাসে পর লাইনে আমি এটা বিয়োগ করে দিব। তো এটাকে যদি লসাগু করে সাইজ করে রেখে দেই, তাহলে এটা এরকম হবে যে x মাইনাস y সমান b, সমীকরণ 4 দিয়ে রাখলাম। তাহলে আমাদের এই 3 এবং 4 এই সমীকরণ দ্বয় নির্ণয় করতে হবে। তো আমরা এখন বলতে পারবো যে 3 এবং 4 নম্বর রেখাদ্বয় 5,4 বিন্দুগামী, কারণ দুটাই কিন্তু 5,4 বিন্দু ছেদ করছে। এটা প্রশ্নের মধ্যে বলা আছে যে রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায়। তাহলে এই 5,4 দিয়ে 3 নম্বর এবং 4 নম্বর উভয়ই সিদ্ধ হবে। তাহলে 3 হতে আমরা পাই, 3 হতে x এর মান বসাবো 5, y এর মান বসাবো 4, a, অতএব a সমান 9। আবার 4 হতে x এর মান বসাবো 5, y এর মান 4, অতএব a সমান কত, 1। তাহলে আমরা নির্ণয় সমীকরণ দ্বয় পেয়ে গেছি, যে অতএব নির্ণয় সমীকরণ দ্বয়, আমরা 3 এবং 4-এ এর মানটা বসা দিব, তাহলে আমাদের কাজ শেষ। x প্লাস y, এটার এর মান কত বেরিয়েছে, 9 সমান 9। এবং আরেকটা সমীকরণ x মাইনাস y সমান, একটি সরলরেখা 2,-5 বিন্দু দিয়ে যায় এবং অক্ষ দুটি থেকে সমমানের বিপরীত চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করে। তার সমীকরণ নির্ণয় করো এবং যে বিন্দুতে কোটি ভুজের দ্বিগুণ হয় তার স্থানাঙ্ক নির্ণয় করো। ধরি রেখাটির সমীকরণ x বাই a প্লাস y ডিভাইডেড বাই মাইনাস a সমান 1। এখানে এই y ডিভাইডেড বাই মাইনাস a ধরার কারণটা আমি একটু ব্যাখ্যা করি। এখানে প্রশ্ন বলছে যে অক্ষ দুটি থেকে সমমানের বিপরীত চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করে। এটা y অক্ষ, এটা x অক্ষ। তো আমাদের যে সরলরেখাটা x এবং y উভয় অক্ষকে ছেদ করছে, কিন্তু সমমানের বিপরীত চিহ্ন, তার মানে যদি এটা a হয় তাহলে এটা মাইনাস a, তাহলে এটা a, এটা মাইনাস a, এটা মূল বিন্দু। তাহলে আমাদের সরলরেখাটা এই বরাবর চলে গেছে। তাহলে আমরা এই লাইন থেকে বলতে পারবো যে ইহা x অক্ষকে a, 0 এবং y অক্ষকে 0, মাইনাস a বিন্দুতে ছেদ করছে। তো যদি আমি a বিন্দু ধরি, a বিন্দুর স্থানাঙ্ক a, 0 এবং b বিন্দুর স্থানাঙ্ক 0, মাইনাস a, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে সমমানের বিপরীত চিহ্ন। তাহলে আমাদের এই সরলরেখাটা আবার 2,5 বিন্দুগামী। তো এটাকে আমরা একটু সমাধান করি, যে বা পর লাইনে এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে, এ লসাগু করলে এটা হবে x মাইনাস y সমান a, সমীকরণ 1। 1 নম্বর রেখাটি 2,5 বিন্দুগামী। তাহলে বিন্দু দিয়ে আমাদের এই সমীকরণটা সিদ্ধ হবে। বা x এর জায়গায় হবে 2, মাইনাস y এর জায়গায় হবে 5 সমান a।
তাহলে a এর মান কত আসতেছে? অতএব a সমান -3। 1 নম্বর সমীকরণে a এর মান বসিয়ে 1 নম্বর সমীকরণে a সমান -3 বসিয়ে তাহলে x y সমান -3, বা আমরা মাইনাস দিয়ে উভয় পাশে গুণ করে দেই, তাহলে y - x সমান 3। এটা আমাদের নির্ণয় সমীকরণ। এবং বলছে যে যে বিন্দুতে কোটি ভুজের দ্বিগুণ হয় তার স্থানাঙ্ক নির্ণয় করো। তো ধরি x1, 2x1 বিন্দুতে কোটি ভুজের দ্বিগুণ। তাহলে আমাদের যে নির্ণয় সরলরেখায় y এর জায়গায় বসাবো 2x1 আর x এর জায়গায় বসাবো x1। তাহলে অতএব এই বিন্দু দিয়ে আমাদের রেখাটা সিদ্ধ করে দেব। 2x1 - x1 সমান 3, বা x1 সমান 3। তাহলে অতএব ভুজ সমান 3 এবং কোটি 2x1, এখানে x1 বসালে 3 দুগুণে কত হবে? 6। আর নির্ণেয় সরলরেখার সমীকরণ y - x সমান 3 এবং স্থানাঙ্ক ভুজ 3, 6।